বিজেপি করতেন বলে কান ধরে উঠবোস করানো হয়েছিল বলে অভিযোগ তুললেন মহিলারা। কাকসা থানার দ্বারস্থ হলেন মহিলারা। দীর্ঘ 5 বছর বুকে পাথর চেপে রাখার পর অবশেষে মুখ খুললেন কাকসার গোপালপুর উত্তরপাড়ার এক দল মহিলা। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার শিকার হওয়া বিজেপির মহিলা কর্মীরা এবার একত্রিত হয়ে কাকসা থানার দ্বারস্থ হলেন। তাদের অভিযোগ, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের উপর অমানসিক শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছিল, এমনকি কান ধরে উঠবোস পর্যন্ত করানো হয়েছিল। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও বিজেপি ক্ষমতা আসার পরই বুক বেঁধে আইনি লড়াইয়ের পথে নামলেন এই মহিলারা। আক্রান্ত মহিলাদের সরাসরি অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতেই তাদের ওপর নারকীয় অত্যাচার শুরু হয়। এই সমস্ত ঘটনার নেপথ্যে মূল চক্রান্তকারী হিসেবে তৃণমূল পরিচালিত কাকসা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়জিৎ মণ্ডল এবং স্থানীয় তৃণমূল নেতা রমেন মণ্ডলের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত মহিলাদের দাবি, সেই সময় তাদের বাড়ির দেওয়াল থেকে পদ্মফুলের ছবি ও দলীয় প্রতীক জোর করে মুছে দেওয়া হয়। ঘরে ঢুকে স্বামী ও শ্বশুরদের টেনে হিচড়ে বের করে বেধড়ক মারধর করা হতো। ছেলেদের ওপরে পাঠিয়ে দেওয়া অর্থাৎ খুনের হুমকি দেওয়া হতো প্রতিনিয়ত। চরম আতঙ্কের কারণে এতদিন তারা পুলিশের কাছে মুখ খুলতে পারেননি। তবে শত অত্যাচারের পরও তারা আদর্শচ্যুত হননি। অভিযোগকারীদের মধ্যে অন্যতম রমা মল্লিক বিস্ফোরক দাবি করে বলেন, বিজেপি করাটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ। 2021 সালের ফল ঘোষণার পর আমাকে বাড়ি থেকে টেনে বের করে প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়েছিল, এমনকি হুমকি দেওয়া হয়েছিল আর কোনোদিন বিজেপি করলে পরিণতি আরো ভয়ানক হবে। প্রাণ ভয়ে এতদিন চুপ ছিলাম, আজ অভিযোগ জানালাম। তখন আমাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে ওই রমেন মণ্ডল ছিল, জয়জিৎ ছিল, আরো অন্যান্য লোকেরা ছিল। হ্যাঁ, টিএমসির লোক। আমরা বিজেপি করি, ওর জন্য পার্টি করি। তারপরে আমাকে টেনে নিয়ে এসে কান ধরে অভ্যাস করালো, বললো যে আর জীবনে কোনোদিন বিজেপির মিটিং এ মিছিলে যদি না দেখা যায় তাহলে বাড়ি থেকে বের করে দেবে, মানে এখানে থাকতে দেবে না। অন্যতম অভিযোগকারী মধুমিতা সরকার বলেন, আমার শ্বশুর মশাই যখন খাচ্ছিলেন তখন তৃণমূলের গুন্ডা বাহিনী ঘরের ভেতরে ঢুকে তার কলার ধরে টেনে বাইরে নিয়ে যায়। বৃদ্ধ মানুষকে বুট দিয়ে লাথি মারা হয়। আমাকে হুমকি দিয়ে বলা হয়েছিল, তোকে সাদা থান পরিয়ে ছাড়বো। আজ আমরা নারী শক্তি একত্রিত হয়েছি, আমরা এই অন্যায়ের যোগ্য শাস্তি চাই। কি তোরা দেখে নিবি, তোদের আর নেই, সাদা থান পরিয়ে ছাড়বো। মানে আমাদের স্বামীদের একদম খেল খাল্লাস যাকে বলা হয়, মানে এরকম ধুমকি দিয়ে গেছে আমাদের বাড়িতে। 2021 নির্বাচনে যখন তারা জিতেছে, আমার শ্বশুর মশাই ঘরে খাবার খাচ্ছে, আমার শ্বশুর মশাইকে কলার টেনে কিন্তু বার করে পা দিয়ে মাটিতে চেপে মারা হয়েছে। তো সেই সব আমরা মানে কষ্টের দিনগুলো এখন মনে করলে সত্যি খুব খারাপ লাগে যে আমাদের বাংলা মাটিতে এরকমও গুন্ডাগিরি চলছে এখনো। এখন যদি 26-এ আমাদের যদি মোদী সরকার না আসতো, আমাদের শুভেন্দু অধিকারী যদি প্রধানমন্ত্রী না হতো, মুখ্যমন্ত্রী না হতো, তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে এখন দাঁড়াতে পারতাম না, আমাদের বাড়ি ছাড়া হতো। মহিলাদের এই আইনানুগ পদক্ষেপ এবং গুরুতর অভিযোগ প্রসঙ্গে সুর নরম করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ অতীতে কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ করে থাকে তবে আইন অনুযায়ী পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে একই সঙ্গে তাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুবিধা নিয়ে অনেক নির্দোষ কর্মীকেও মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাকসা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।